কলম্বাসের আমেরিকা অভিযানের পর ইউরোপীয় দেশসমূহ দলে দলে আমেরিকায় পাড়ি জমাতে থাকে। স্পেনীয়রা মেক্সিকো অঞ্চলের উপর নিয়ন্ত্রণ নেওয়ার পর জানতে পারে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল জুড়ে রয়েছে বিশাল এক সম্পদশালী সাম্রাজ্য। সেই রাজ্যে অভিযান চালানোর জন্য স্পেনীয়রা বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে থাকে। সেই সাম্রাজ্যে সূর্য দেবতা ইন্দ্রের বিশেষ মর্যাদা ছিল। স্থানীয়দের বিশ্বাস তারা সূর্য দেবতা ইন্দ্রের বংশধর, তাই এই সাম্রাজ্যের নাম হয় ইনকা। ইনকাদের ৮০,০০০ সৈন্যের বিশাল সামরিক বাহিনী ছিল। এই বাহিনী ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠীকে রাজ্যভুক্তি করার মাধ্যমে দক্ষিণ আমেরিকার সমগ্র পশ্চিম উপকূল জুড়ে সাম্রাজ্য বিস্তার করেছিল। ইনকাদের সমাজ ব্যবস্থায় ৩টি স্তর ছিল। রাজা পুরোহিতরা ছিল সমাজের সবচেয়ে উঁচু স্তরের, প্রশাসন ও ব্যবসায়ীরা মধ্যম স্তরের, কৃষক জনসাধারণ ও বৃদ্ধরা ছিল সবচেয়ে নিম্ন স্তরের মানুষ। উঁচু নিচু স্তরের মানুষের মধ্যে বিভেদ থাকায় খুব জমতে জমতে একসময় বিদ্রোহের রূপ নেয়। স্পেনীয়রা বিদ্রোহী জনগোষ্ঠীকে হাত করে রাজ্যের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে। ইউরোপীয় অভিযানের পর সারা আমেরিকা জুড়ে গুটি বসন্ত মহামারী ছড়িয়ে অনেক মানুষ মারা যায়, এমনকি ইনকার রাজাও মারা যায়। তখন সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে রাজপরিবারের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে। একসময় তা গৃহযুদ্ধের রূপ নেয়। এই সময় রাজ্যের অনেক শক্তিশালী যোদ্ধা ও নেতারা নিহত হয়। যুবরাজ আতাহুয়ালপা নতুন রাজা হন। এমন এক সময় স্পেনীয় অভিযাত্রিক ফ্রান্সিসকো পিজারো মাত্র ১৮০ জন সৈন্য নিয়ে ইনকা সাম্রাজ্যে উপস্থিত হন। এ রাজ্যে আগে কখনো শ্বেতাঙ্গ দেখা যায়নি। ইনকা পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্বেতাঙ্গদের দেবদূত হিসেবে জানত, তাই স্পেনীয়দেরকে যথাযোগ্য সম্মানের সহিত অভ্যর্থনা জানিয়ে পাহাড়ি উপত্যকায় আশ্রয় দেয়। স্পেনীয়রা এক ধর্মযাজকের মাধ্যমে রাজার নিকট দুটি প্রস্তাব পাঠায়। ১. ইনকাদের আদি ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ। ২. স্পেনীয় রাজা চার্লসের অনুগত হয়ে রাজ্য পরিচালনা। রাজা আতাহুয়ালপা প্রস্তাব অগ্রাহ্য করে দূতকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে স্পেনীয়রা সন্ধির প্রস্তাবে এক রাজকীয় ভোজসভার আয়োজন করে রাজাকে আমন্ত্রণ জানায়। ইনকা প্রথা অনুযায়ী মিত্রতার কোনো সভায় নিরস্ত্র হয়ে যাওয়ার রীতি ছিল। ৫,০০০ সৈন্যসহ রাজা নিরস্ত্র হয়ে সেই ভোজসভায় উপস্থিত হয়। স্পেনীয়রা তাদেরকে চারদিক থেকে ঘিরে আধুনিক অস্ত্র ব্যবহার করে রাজা ব্যতীত সকলকে হত্যা করে। এরপর রাজার নিকট ১ ঘরভর্তি সোনা ও ২ ঘরভর্তি রূপা মুক্তিপণ দাবি করে। সব কিছুর বিনিময়েও শেষ রক্ষা হয়নি রাজার। রাজা আতাহুয়ালপাকে তারা শ্বাসরুদ্ধ করে হত্যা করে। রাজ্য জুড়ে ভাঙচুর, লুণ্ঠন, হত্যার ফলে ১৫৩২ সালে ইনকা সাম্রাজ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, আর স্পেনীয়রা তাদের আধিপত্য বিস্তার করতে থাকে। রাজপরিবারের লোকজন পালিয়ে গিয়ে গহীন পাহাড়ি উপত্যকায় গোপন রাজ্য গড়ে তোলে, আর স্পেনীয়দের বিরুদ্ধে গেরিলা আক্রমণ করতে থাকে। ১৫৭২ সালে তাদের নেতা নিহত হলে ইনকারা আর শক্তিশালী বাহিনী গড়তে পারেনি। এভাবেই কালের গহীনে নির্মজিত হয় ইনকা সভ্যতা, বিস্তার হতে থাকে ইউরোপীয় সংস্কৃতি। ১৯১১ সালে আমেরিকান ট্রাভেলার হাইরাম বিংহাম পেরুর নিষিদ্ধ উপত্যকায় মাচু পিচু অঞ্চলে ভ্রমণে যান। স্থানীয় লোকজনের সহায়তায় দুর্গম মাচু পিচু পাহাড়ের উপর ওঠেন, আর নির্জন এক নগর দেখে তিনি বিস্মিত হয়ে যান। পাথরের রাস্তা, প্রাসাদ, ঘর, মন্দির সবকিছুই আছে এখানে, কিন্তু কোনো জনমানব নেই। হয়তো দুর্গম ও পাহাড়ে ঘেরা থাকায় মাচু পিচু নগরটি স্পেনীয়দের দৃষ্টিগোচরে আসেনি। ধারণা করা হয় মহামারী, কোনো রোগের কারণে বা বহিঃশত্রুর আক্রমণ হতে রক্ষার জন্য তারা এই নগরী পরিত্যাগ করেছিল। হাইরাম বিংহামের প্রকাশিত জার্নালের মাধ্যমেই বহির্বিশ্বের দৃষ্টিগোচরে আসে মাচু পিচু। ১৯৮৩ সালে ইউনেস্কো মাচু পিচুকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করে। বর্তমানে এটি মানবসৃষ্ট ৭ আচার্যের একটি স্থাপনা। পরবর্তীতে বিভিন্ন গবেষণায় জানা যায় ইনকা সমাজ ব্যবস্থার বিভিন্ন তথ্য। বর্তমান উত্তর আমেরিকার কলম্বিয়া থেকে আর্জেন্টিনা পর্যন্ত আন্দিজ পর্বতমালার পশ্চিমভাগে বিস্তৃত ছিল ইনকা সভ্যতা। ইনকারা পাথরের টালি দিয়ে স্থাপনা, রাস্তাঘাট নির্মাণ করত। পাথরের সংযুক্তির জন্য চুনাপাথর ব্যবহার করত। সাম্রাজ্যে যোগাযোগের প্রয়োজনে তারা সমুদ্র উপকূলে ১০০০ কিলোমিটার জুড়ে পাথর বসিয়ে রাস্তা নির্মাণ করেছিল। পাহাড়ে সিঁড়ির মতো ধাপ তৈরি করে চাষাবাদ করত। ঝর্ণার জলধারা নালা কেটে নগরের মধ্যে প্রবাহিত করে পানির প্রয়োজন মেটাত এবং জমিতে সেচ দিত।
তারা শস্য সংরক্ষণ পদ্ধতি জানত। 3 থেকে 6 বছরের খাদ্য সংরক্ষণ করে রাখত। তাদের প্রধান খাবার ছিল আলু, ভুট্টা, লামার মাংস। মরিচের চাষ করত। ভুট্টা থেকে চিচা নামক পানীয় তৈরি করত। লামা নামক ভেড়া জাতীয় প্রাণীর লোম দিয়ে বস্ত্র ও চামড়া দিয়ে চপ্পল তৈরি করত। যাতায়াতের জন্য লামা ব্যবহার করত। সম্ভ্রান্তরা ধাতব গহনা পরত। মাথায় পাখির 3টি পালকের মুকুট পরত। এই সভ্যতায় কোনো লিখন পদ্ধতি ছিল না। তারা বিভিন্ন রঙের সুতায় গিট দিয়ে হিসাব রাখত। ইনকারা চাকার ব্যবহার জানত না। মায়া, আজটেক বা অন্য কোনো সভ্যতার সাথেও তাদের কোনো যোগাযোগ ছিল না। ইনকা ধর্ম অনুসারে স্রষ্টা দেবতার নাম বিরাকুকা। তিনি তিতিকাকা হ্রদ থেকে উঠে এসে জগতে প্রাণের সঞ্চার করেছেন। এই হ্রদকে তারা পবিত্র মনে করত। তাদের বিশ্বাস অনুযায়ী সূর্য দেবতা ইন্তি বিরাকুকার প্রতিনিধি এবং রাজারা হলো ইন্তির প্রতিনিধি। পাহাড়ের চূড়ায় মন্দির তৈরি করত। মন্দিরে সূর্য দেবতার প্রতিকৃতি তৈরি করত। মন্দিরের দায়িত্বে থাকত পুরোহিতগণ। ইনকা সমাজে দেবতা সন্তুষ্টির লক্ষ্যে হিউম্যান স্যাক্রিফাইসের প্রচলন ছিল। তারা বিশ্বাস করত উৎসর্গকৃতরা ইনকা সাম্রাজ্যকে রক্ষা করবে এবং তাদের অবস্থান হবে স্বর্গে। ইনকাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাবিশ্বের 3টি স্তর রয়েছে। স্বর্গ হল সবচেয়ে উপরের জগৎ, সবচেয়ে সুখময় স্থান। ভালো কাজের জন্য মৃত্যুর পর এখানে স্থান হয়। পৃথিবী হলো মধ্য জগৎ, আর সবচেয়ে নিচের জগৎ হলো নরক। মৃত্যুর পর পাপীদের এখানে সাজা ভোগ করতে হয়। পৃথিবীর অনেক সভ্যতার মতো ইনকা সাম্রাজ্যও হারিয়ে গেছে কালের গর্ভে। হয়তো আধুনিক নগর ব্যবস্থাও হারিয়ে যাবে কোনো একদিন। উত্থান হবে অন্য কোনো নতুন সমাজ ব্যবস্থার। এভাবে ভাঙা গড়ার মধ্য দিয়েই বয়ে চলছে জীবজগৎ, বয়ে চলছে পৃথিবী।